হাই ফ্রেন্ডস, তো আমরা এখন আছি কলকাতায়। এখান থেকে এখন ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া যাবো। বেরিয়ে পড়েছি, এখন রাত বাজে 3:45 ঘড়িতে। তো এটা আমাদের স্টার্টিং টাইম। তো এই সময় রওনা দিচ্ছি। আর ম্যাপে দেখাচ্ছে এটা হচ্ছে 326 কিলোমিটার, 7 ঘন্টা 43 মিনিটের জার্নি। তো চলো রাস্তা ডিটেল শেয়ার করবো আর চেষ্টা করবো যতটা সম্ভব হয় রোড ম্যাপিংটা কভার করবো। চলো। তো এটা হচ্ছে ডেবরা টোল, ঠিক আছে। এতক্ষণে আমরা ডেবরা টোল পার করলাম। রাস্তা তো বেশ ফাঁকাই, খুব সুন্দর রাস্তা, ভিউটা অপূর্ব। কিন্তু এখনো ঘড়িতে বাজে 6:15 আর ম্যাপে দেখাচ্ছে এখনো 5 ঘন্টা 25 মিনিট বাকি। তো চলো শেয়ার করবো। এরপরে এখনো স্টপ নেইনি সত্যি কথা বলতে, কারণ এখন 6টার সময় অনেক দোকানই বন্ধ, কোনো দোকান তেমন খোলে না। তো সেখানে কোনো স্টপ নেওয়া হয়নি, স্টপ নিয়ে আবার শেয়ার করবো। এটা না না, এটা এখন খেতে হবে না, ওটা পরে খাবো। এটা তুমি খাবে তো? হ্যাঁ, পরে খাবো। এটা তুমি খাও। আচ্ছা, পুরুলিয়ার আমি এক জায়গায় বলতে পারিনি, স্কিপ করে গেছি, কারণ আমিও প্রথম আসছি এখানে। তো এক জায়গায় হাইওয়ে থেকে একটা লেফট টার্ন নিয়ে একটা আন্ডারপাসের তলা দিয়ে রাইট নিয়ে আবার লেফট নিতে হয়েছে, ঠিক আছে। তারপরে এই রাস্তা দিয়ে এলাম, ঠিক আছে। তো এটা আমি স্কিপ করে গেছি, তো এটা আমি এর জন্য বলে রাখলাম। ভিউটা অপূর্ব, রাস্তার সিন সিনারিগুলো কথা হবে না, একদম আউটস্ট্যান্ডিং, যাও করে হ্যাঁ, তুলে। একদম আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলতে। কিন্তু আমার এটাই একটা ভুল হয়েছে যে আমি এটা রোড ব্লক করছি, কিন্তু আমি এটা দেখাতে পারলাম না। আমার আফসোসও থাকবে এটা। মানে এটা যদি আমার এটা ফার্স্ট ব্লক, ঠিক আছে, রোড ব্লক এটা আমার ফার্স্ট ব্লক, ফার্স্ট টাইম করছি। একটু ভুল ত্রুটি আপনারাও বুঝে শুনে নেবেন, এটাই আমার রিকোয়েস্ট। চলুন ভিউ দেখি। ম্যাপটা দেখুন, ম্যাপটা কেমন করে ম্যাপটা একবার দেখো, ম্যাপটা কেমন করে দেখাচ্ছে দেখো। Turn right onto National Highway 14. তো এইখান থেকে রাইট টার্ন, একটা জায়গাটা ভালো করে দেখিয়ে দেবো। একটা রাইট টার্ন নিতে হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে, ভালো করে দেখে নিন। খুব সাবধান, কারণ এই জায়গাটা তেমন কোনো সিগন্যাল নেই, ট্রাফিকও নেই কিছু, ঠিক আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই টার্নিংয়ের জায়গাটা খুব এসেন্সিয়াল National জায়গা, Highway 14 for 3 সবাই kilometers. যেন একটু বুঝে শুনে গাড়িটা চালায়। ভিউ অপূর্ব। চলো আবার পরের টার্নে আমি আসছি, বা এখনো স্টপ নিইনি, স্টপ হলে একবার আসবো। ফ্রেশ চিকেন। এই জায়গা থেকে এই জায়গাটা রাইট টার্ন আছে, রাস্তা যেরকম ভাবে যাবে সেরকম ভাবেই যেতে হবে, কিন্তু ভুল করে যেন লেফট না নেওয়া হয়। রাইট টার্ন আছে, রাইট টার্ন সোজা রাস্তা, ভয় পাওয়ার কি কিছু নেই। দেখাচ্ছে? ম্যাপে দেখাচ্ছে? হ্যাঁ, বাঁকুড়া 101, রানীগঞ্জ, দুর্গাপুর, মৌরিগ্রাম, তো এইগুলো রোড ইন্ডিকেটার, কাইন্ডলি এগুলো একটু ফলো করবেন, নাহলে মিলিয়ে যাওয়ার চান্সটা বড্ড বেশি। ওই দেখো। সিন সিনারি অপূর্ব, এটা বারে বারেই বলছি আমি, খুব ন্যাচারাল সিন সিনারি। আর বোর হতে হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রোড যদি কিছু আছে বোধহয়। আমি আগে দেখাতে পারিনি, এক কথায় রেলগাড়ি দেখাতে পারিনি, কিন্তু জায়গাটা ভিউটা খুব সুন্দর ছিল। মিস করে গেছি, এটা ফোন করে এসেছিল ওই জন্য মিস করে গেছি। কিন্তু জায়গাটা খুব ভিউটা অপূর্ব ছিল, রেল যায়। ধরে রাখার মতন ভিউ। সামনেটা দেখো, আউটস্ট্যান্ডিং ভিউ ছিল।
ক্যাপচার হচ্ছে কিনা ন্যাচারালি, কিন্তু সামনে চোখের সামনে দেখা আর ডিজিটালি দেখা অনেক তফাৎ আছে। চলো আবার পরে দেখা হচ্ছে। আমি সত্যি কিন্তু বলো, কিছু বলবে? বলো। তো এটা হচ্ছে NH60 এখানেই কত বিষ্ণুপুর। এটা আমরা বিষ্ণুপুর ঢুকলাম। রাস্তা তো ভালো, মাঝে মাঝে একটু স্পিড ব্রেকার একটু বেশি দেওয়া আছে রাস্তায়, তার জন্য আসলে রাস্তার একটু ন্যারো রাস্তা, এটা অতটা চওড়া রাস্তাও নয়, আর তার থেকে বড় কথা ডিভাইডারও নেই, সুতরাং অ্যাক্সিডেন্টের চান্সটা অনেক বেশি থাকে, তাই স্পিড ব্রেকার মাঝে মাঝে দেওয়া আছে। একটু অসুবিধা হলে হতে পারে গাড়ি চালাতে, কিন্তু অল ওভার কোনো কথা হবে না। সিনিক বিউটিটা এই একটা স্পিড ব্রেকার আছে মাঝে মাঝে। রাস্তার পরিবেশ এরকমই, একটু গ্রাম্য পরিবেশ মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাগুলো, তার জন্যে একটু এরকম সরু রাস্তা, একটু ধরে চালাতে হয়, নাহলে একটু প্রবলেম হতে পারে। এরকম কিছু কিছু আনাড়ি ড্রাইভারও আছে এই রাস্তায় দেখছি, খুব উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছে এই রাস্তায়। একেতে রাস্তা সরু, তার মধ্যে হুটহাট করে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। যাই হোক, অল ওভার এমনি মুঠের ওপর খারাপ না, আর এরকম গাছগুলো ওপর থেকে একদম যেন মনে হচ্ছে ওয়েলকাম করছে। তো সিনিক বিউটি নিয়ে সত্যি কোনো কথা হবে না। তো একটা সামনে রেল লাইন পড়ছে, রেল গেট ক্রস করছে, কিন্তু রেল গেট নেই, ঠিক আছে, একদম ওপেন। এরকম অবস্থা, মনে হয় না ট্রেন যায় বলে। এটা পড়বে রাস্তার মধ্যে মাঝে, আর রাস্তার এইখানটা এই জায়গাটা না পার্টিকুলারলি এতক্ষণ কিছু মনে হয়নি, কিন্তু এই জায়গাটা রাস্তা খুব খারাপ, একদম সব খোয়া ওঠা রাস্তা, দেখতেই পাচ্ছেন কি অবস্থা রাস্তার। গাড়ি 20 নিচে চালাতে হচ্ছে, কারণ এখানে গাড়ি স্পিড ধরতে পারেই না। বেশিক্ষণ নেই যদিও, সামনেই শেষ হয়ে যাচ্ছে। আর প্রচন্ড ধুলো, এটা বলার অপেক্ষা রাখে না। রেলগেট থেকে বেরোনোর পর রোড ইন্ডিকেটরটা চলে এলো, যেখানে দুর্গাপুর, সুরি, মেজিয়া সব মেনশন করা আছে। NH60 ধরে আমরা যাচ্ছি এখন, কিন্তু কোথা দিয়ে যাবো? সোজা রাস্তা, তাই তো? হ্যাঁ, সোজা রাস্তা। সোজা রাস্তা, ব্রিজ, সামনেটা ছোট ফ্লাইওভার আছে, ম্যাপে তাই দেখাচ্ছে আর কি। তো অনেকক্ষণ চলতে চলতে একটু মিউজিক দিলাম আর কি, রিল্যাক্সেশনের জন্য। সকাল সেই ভোর 3:30 থেকে ড্রাইভ করছি আমরা। তো ফ্লাইওভারটা অসাধারণ ফ্লাইওভার। আমি খুব সম্ভবত এটা অন্য কোনো ইয়েতে আমি দেখেছি, এটা এই সিনটা আমার মনে হচ্ছে অন্য কারোর ব্লগে দেখেছি, কার ব্লগে দেখেছি আমার মনে করতে পারছি না, কিন্তু সিনিক বিউটিটা দারুণ। একটা শার্প টার্ন আছে এই জায়গাটা, বেশ শার্প। আবার রাস্তাটা যেরকমভাবে যাচ্ছি এখানে সেরকমভাবে যেতে হবে, এখানে কোনো ফাঁকা ফাঁকা কোথাও কিছু নেই। আর আশা করি বোর হবেন না, কারণ এই জায়গাটা এমনই সিনারি আস্তে আস্তে দেখতে দেখতে সময়টা কেটে যাবে। রাস্তাটা খুব সুন্দর না, একবার মনে পুরো মনে হচ্ছে ছবি, তাই না? আবার উপরে উঠবে, একটু ধরো ফোনটা, উপরে উঠবে আবার একদম পুরো মনে হচ্ছে হাতে আঁকা ছবি, রাস্তা তো নয়। সোজা অযোধ্যা পাহাড়কে বলে পাহাড়ের ABCD। কতটা মিলে যাচ্ছে আস্তে আস্তে।
ঢুকছে এক কথায় পুরুলিয়া থেকে। এবার আমাদের লেফট টার্ন নিতে হচ্ছে। লেফট টার্ন নিয়ে এই হচ্ছে আমাদের Continue on National Highway 314 for 6 kilometers. না, পুরুলিয়া ঢুকছে না, এটা না, এই যে এই হচ্ছে বাঁকুড়া। আমাদের অযোধ্যা পাহাড়ের রাস্তা এবার শুরু। পুরুলিয়া হ্যাঁ, পুরুলিয়া 84 84 কিলোমিটার। কিলোমিটার, তার অযোধ্যা পাহাড় হচ্ছে 84 কিলোমিটার 129 কিলোমিটার। এখান থেকে 84 কিলোমিটার তো অযোধ্যা পাহাড়ের দিকে এবার জার্নি শুরু। চলো, রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলে পুরুলিয়া। এই হচ্ছে আমরা রাইট টার্নে যাবো। Turn right to stay on National Highway 314. ম্যাপ দেখে দেখে যাওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, আমি এর আগে আসিনি, এটা অ্যাক্সিডেন্ট করেছি। এই তো পুরুলিয়া। পুরুলিয়া Continue on National Highway 314 for 75 kilometers. পুরুলিয়া এখান থেকে 78 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 123 কিলোমিটার। রাস্তাটা তো দেখছি রাঁচি অব্দি যাবে। চলো, 123। তো এখান থেকে লেফট নিতে হবে আমাদের, ঠিক আছে? লেফট নিলে গোশালা মোড়। তো এটা অ্যাকচুয়ালি গোশালা মোড়। তো এটা এখান থেকে লেফট নিতে হচ্ছে। লেফট নিলে আমাদের একটা হাইওয়ে পড়বে। Continue on State Highway 5 for 2 kilometers. চলুন তাহলে। এই মুহূর্তে এখান থেকে রাইট টার্ন নেওয়ার একটা ব্যাপার আসছে, ঠিক আছে? জায়গাটা আমি দেখিয়ে দিই। Take the next right. এখান থেকে রাইট টার্ন। কথা জিজ্ঞেস করুন। অযোধ্যা তো পাহাড় প্রথম দেখলাম, জানি না কতটা উঠছে ক্যামেরায়। এই হচ্ছে প্রথম আমাদের অযোধ্যা পাহাড়ের পথে পাহাড় দর্শন, এত অব্দি। আর এরপরে এবার দেখি কোথায় উঠি, তারপরে আপনাদের ডিটেলটা জানাচ্ছি। তো আলটিমেটলি আমরা হোটেলে পৌঁছালাম। তো এখন হোটেল খুঁজে একটু দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে। না হলে আরও 1-1.5 ঘন্টা আগেই হয়ে গেছিলো। তো যাই হোক, আমার একটাই বক্তব্য, যখনই আসবেন একটু ম্যাপের ওপর অন্ধের মতন বিশ্বাস করবেন না, একটু কাইন্ডলি লোকালি একটু খোঁজখবর নিয়ে আসবেন, এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ।